মনে করেন আমার একটা ঘর, আমার বাসা কুমিল্লা ময়নামতি সাবের বাজার। এখন আমার ঘরে এক সেট সোফা আছে, 2টা ফ্রিজ আছে আমার বাসা, 4টা খাট আছে, আপনার আলমারি আছে, ওয়াল শোকেস আছে, জগ গ্লাস প্লেট বাটি এসব কিছু আছে। আবার আমার ছেলে মেয়ে 4 জন, 2টা মেয়ে আছে 2টা ছেলে আছে, এরাও আমার ঘরে মনে করে। এখন বলেন তো এই ঘরে, আমার ঘরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি? কথা বলেন না। আমার 4টা ছেলে মেয়ে, ঠিকই না বলেন না কেন? আমার সোফা, আমার খাট, আমার ফ্যান, আমার এসি, আমার এগুলো কোনোটাই আমার মূল সম্পদ না। মূল সম্পদ কি? আমার এই 4টা ছেলে। এখন আমি মা বাবা আর আমার স্ত্রী বাচ্চাদের মা, তাহলে এরা আমরা 2 জন, আমরা স্বামী স্ত্রী, আমাদের মূল কর্তব্য সব সময় সোফার দিকে নজর রাখা না সন্তানের দিকে নজর রাখা? তাহলে আমাদের মূল দায়িত্ব তো হলো এটা, আমাদের মূল ডিউটি তো হলো এটা, যে সন্তানকে গড়ে তোলা। আমার ঘরের মূল সম্পদ তো আমার সন্তান, কিন্তু আমার ঘরের সবকিছু মজবুত, 1 নম্বর, সোফাও 1 নম্বর, কিন্তু আমার ছেলেটা 3 নম্বর। আমার ছেলে একটা সেজদা করে না, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কথা বললেই গালি দেয়, কথা বললেই ভাঙ্গালায় সবকিছু, অশ্লীল ছবি ছাড়া, নর্তকী ছাড়া, উলঙ্গ দৃশ্য ছাড়া, মোবাইল ছাড়া তার আর দিন কাটে না, রাত কাটে না। তাহলে আমার ঘরের সবচেয়ে বড় মূল সম্পদ যেটা, এটা তো একেবারে নষ্ট হয়ে গেল। আমি সোফা বানাইয়া লাভ কি? আমি ফ্রিজ পাহারা দিয়ে লাভ কি? আমি এই খাট পালং পাহারা দিয়ে লাভ কি? এগুলো কোনো অর্জন হইল? এই জন্য আমার অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে, যেই শুনছেন, প্রত্যেকের মেয়েকে, ছেলেকেও মেয়েকেও, বিশেষ করে মেয়েকে, মেয়ে একজন মেয়েও যেন, কারো মুসলমানের একটি মেয়েও কোরআন সুন্নাহ থেকে, নামাজ সেজদা থেকে বঞ্চিত যেন না হয়।